আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের পঞ্চম পর্ব। এ পর্বে আমরা ১৯৮ এবং ১৯৯ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমরা এই দুটি সমস্যা কিভাবে সমাধান করলাম তার ব্যাখ্যা দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি। সমস্যা ১ এর ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা এই ০ থেকে ৪ বিয়োগ করতে পারি না। এইজন্য এই ০ কে কি করতে হবে? ১০ ধরে নিতে হবে। ১০ ধরার পরে ১০ থেকে ৪ বিয়োগ করলে ৬ থাকে, হাতে থাকে ১। হাতের ১ থেকে যদি এই ১ বিয়োগ করি সেক্ষেত্রে এখানে ০ হয়। এই ০ আর বসানো লাগে না। এবার এটার ধাপগুলো আমাদের কাছে ব্যাখ্যা চাইছে। আমরা যদি এটা ধাপ ব্যাখ্যা করি সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ০ থেকে ৪ বিয়োগ করার ক্ষেত্রে যেহেতু ৪ থেকে ০ ছোট তাই ০ কে ১০ ধরে ১০ বিয়োগ ৪ সমান 6 পেয়েছি। এক্ষেত্রে হাতে ১ থাকে। ধাপ ২ আমরা লিখতে পারি হাতের ১ থেকে উপরের ১ বিয়োগ করে ০ পাই। সুতরাং প্রাপ্ত ফলাফলটি 6 হয়েছে। এটার ধাপ আমাদের কাছে জানতে চাইছে। আমরা এভাবে ধাপটা লিখতে পারি। সমস্যা ২ এর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সমস্যা ২ যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা ৮ থেকে ৪ বিয়োগ করে আমরা পাই হচ্ছে এখানে 4 আর হাতে কিছু থাকে না যেহেতু উপরের সংখ্যাটা বড়। পরবর্তীতে আমরা এখানে দেখি যে ৯ থেকে যদি আমরা ০ যেহেতু উপরের সংখ্যাটা ছোট এইজন্য আমরা ০ কে কি করলাম ১০ ধরে নিলাম। তাহলে ৯ থেকে ১০ বিয়োগ করলে ১ হয়, হাতে থাকে ১, হাতের ১ এই ৯ এর সাথে যোগ হবে। যদি যোগ হয় সেক্ষেত্রে এটা হবে ১০ আর উপরের সংখ্যাটা যেহেতু ছোট এইজন্য এটাকে ১০ ধরে নিব। তাহলে ১০ থেকে ১০ বিয়োগ করলে ০, হাতে থাকে ১, হাতের ১ এখানে বসায় ১ থেকে ১ বিয়োগ করলে ০ অর্থাৎ আমরা ছোটবেলায় যেভাবে বিয়োগ করেছি ঠিক একই পদ্ধতি। তাহলে এখানে কি ধাপটা অনুসরণ করলাম সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ধাপ ১ এ ৮ থেকে ৪ বিয়োগ করে ৪ পেয়েছি। ধাপ ২ এ লিখতে পারি যেহেতু ৯ থেকে ০ ছোট তাই ০ কে ১০ ধরে ১০ বিয়োগ ৯ সমান ১ পেয়েছি। এক্ষেত্রে হাতে ১ থাকে। ধাপ ৩ আমরা লিখতে পারি ০ কে ১০ ধরেছি এবং হাতের ১ ৯ এর সাথে যোগ করে ১০ থেকে বিয়োগ করে ০ পেয়েছি, হাতে ১ থাকে। ধাপ ৪ এ লিখতে পারি হাতের ১ থেকে ১ বিয়োগ করে ০ পাই, সুতরাং প্রাপ্ত ফলাফল ১৪ পেয়েছি। এরপর ১৯৯ পৃষ্ঠায় একটি জোড়ায় কাজ দেওয়া আছে। এখানে বলা হয়েছে ধার নেওয়া পদ্ধতিতে নিচের বিয়োগফলগুলো নির্ণয় করো। তাহলে চলো আমরা এই বিয়োগফলগুলো নির্ণয় করি ধার নেওয়া পদ্ধতিতে। সেক্ষেত্রে আমরা এখানে প্রশ্নগুলো তুলে নিলাম। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যদি নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা বড় হয় সেক্ষেত্রে পাশের সংখ্যাটা থেকে ধার নিতে হবে। যেমন এখানে 4 উপরে হচ্ছে 3, তাহলে কি করতে হবে? পাশের সংখ্যাটা থেকে দশক ধার নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত? 13। তাহলে এটা হয়ে গেছে কত? 13 আর এটা থেকে যেহেতু ধার নিছি এটা ১ কমে যাবে, এটা হয়ে যাবে 7। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি ১৩ থেকে যদি আমরা ৪ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 9 আর ৭ থেকে ৫ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে এখানে 2। আবার এখানে দেখো উপরে হচ্ছে ০ নিচে হচ্ছে ৩। তাহলে উপরের সংখ্যাটা ছোট, তাহলে কি করতে হবে? এখানে দশক যোগ করে নিতে হবে। তাহলে এখানে আমরা কত লিখব? ১০। তাহলে এখানে দেখো এই ১০ টা কার থেকে ধার আনছি? এটা থেকে ধার আনছি। তাহলে এখান থেকে কিন্তু অলরেডি ১ কমে গেছে। তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 9। এটাকে কিন্তু ১০ ধরতে হবে। এটা আমরা দেখব এখন। যেমন এখানে ১০ থেকে যদি আমরা ৩ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ৭। আর এখানে দেখো এটা কত? এটা হচ্ছে ৯ আর উপরের সংখ্যাটা কত? উপরের সংখ্যাটা তো আমরা অলরেডি ধার দিয়ে দিছি। যেহেতু উপরের সংখ্যাটা হচ্ছে ছোট, ধার দিয়ে দেওয়ার কারণে এখানে আমরা পাশের সংখ্যাটা থেকে এখানে কি করতে হইতো? দশক যোগ করতে হইতো। অর্থাৎ ধার আনা লাগতো। তাহলে এখানে যদি আমরা ধার নিয়ে আসি, এখানে যদি আমরা দশক ধার নিয়ে আসি তাইলে এটা কত? ১০ হওয়ার কথা। কিন্তু ১ তো একে দিয়ে দিছি। তার মানে এটা হচ্ছে ৯ আর এই যেহেতু এ কি করছে? একে ১ ধার দিয়ে দিছে। তার মানে এটা হয়ে যাবে কত? 4। তাহলে এখানে আমরা ৯ থেকে ৯ বিয়োগ করলে এখানে আমরা পাবো হচ্ছে ০ আর এখানে পাবো হচ্ছে আমরা আর হাতে থাকে না, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 4। অর্থাৎ না ৫০,০৮৩ থেকে যদি আমরা ৯,৩৫৪ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ৪০,৭২৯। এবার আমরা যদি দ্বিতীয় নাম্বারটা দেখি, এখানে সবকিছু ঠিকঠাক আছে। এটা হচ্ছে কত? ৩, এটা হচ্ছে 1, তাহলে উপরের সংখ্যাটা বড় আছে, আমাদের ধার নেওয়ার দরকার নেই। তাহলে আমরা যদি ৩ থেকে ১ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 2। এখানে দেখো এটা হচ্ছে 9, উপরটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে ছোট হয়ে গেছে। তাহলে এই পাশেরটা থেকে এটাকে কি করতে হবে? দশক ধার নিতে হবে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে 10 আর এই হয়ে যাবে কি? 6। যেহেতু এ কি করছে? ১ ধার ওকে দিয়ে দিছে। তাহলে এখানে দেখো ১০ থেকে ৯ বিয়োগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 1, এখানে হচ্ছে 6 আর এটা 6, তাহলে এখানে ধার নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু দুইটা একই রকম হয়ে গেছে তাহলে এখানে আমরা 6 থেকে 6 বিয়োগ করলে 0 পাই, 5 থেকে 5 বিয়োগ করলে 0 পাই আর 1 থেকে 1 বিয়োগ করলেও 0 পাই। তার মানে এই বিয়োগফলটা হচ্ছে কত? 12। এরপর এখানে একটি উদাহরণ রয়েছে। এখানে বলা হয়েছে যে ৯৯৯ এর সাপেক্ষে ৬, ৫৪ এবং ১০৪ এর 9's কমপ্লিমেন্ট এবং 10's কমপ্লিমেন্ট বের করো। ৯ এর এবং ১০ এর পরিপূরক বের করা একেবারে ইজি। যেই সংখ্যাটা সাপেক্ষে বলবে ওই সংখ্যাটা থেকে জাস্ট এই সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলেই এটা হয়ে যাবে ৯ এর কমপ্লিমেন্ট। এটার সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে এটা হয়ে যাবে ১০ এর কমপ্লিমেন্ট। দেখো আমরা যদি এখানে একটা করে দিছে, এখানে ৫৪ টা করে দিছে। আমরা যদি 6 এরটা দেখি তাহলে এখানে মনে করি বা ধরি a সমান হচ্ছে 6, তাহলে 3 4
909 এর সাপেক্ষে আমরা কি করব, কমপ্লিমেন্ট বের করব। তাহলে এর কমপ্লিমেন্ট হবে a স্টার, এখানে 999 থেকে 6 বিয়োগ করব, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে 993 পাবো। এরপরে কি করব, এই যে 993 পেয়ে গেছি, এটাই কিন্তু নাইনস কমপ্লিমেন্ট, এটার সাথে জাস্ট এক যোগ করে দিব। তাহলে এখানে আমরা আবার লিখব যে এর টেন্স কমপ্লিমেন্ট হবে a ডাবল স্টার, এটার সাথে অর্থাৎ এই যে 993 পাইছি, এটার সাথে এক যোগ করে দিলে এখানে হয়ে যাবে 994। এটাই হচ্ছে 6 এর টেন্স কমপ্লিমেন্ট। আবার যদি আমরা 154টা এখানে দেওয়া আছে, আমরা যদি 104টা দেখতে চাই, তাহলে জাস্ট ধরবো, মনে করি a সমান সমান হচ্ছে 104। এবার এর নাইনস কমপ্লিমেন্ট হবে এখানে 999 থেকে 154 বিয়োগ করব। তাহলে 54 না, 104 যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে 835। হ্যাঁ, 895। সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 895। এবার জাস্ট এটার সাথে যদি এক যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে টেন্স কমপ্লিমেন্ট, অর্থাৎ 896 হবে 104 এর টেন্স কমপ্লিমেন্ট। এরপর একই পৃষ্ঠায় আরও একটি উদাহরণ আছে। এখানে বলা হয়েছে কমপ্লিমেন্ট এর ধারণাকে ব্যবহার করে 3064 থেকে 365 বিয়োগ করো। তো এখানে আমরা লিখতে পারি, যেহেতু 3064 একটি 4 অঙ্কের সংখ্যা, সুতরাং 4টা 9 এর সাপেক্ষে 365 এর কমপ্লিমেন্ট বের করার মাধ্যমে সমাধান করতে হবে। দেখো, সর্বোচ্চ যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা 9 নিব। এটা হচ্ছে 9 এর কমপ্লিমেন্টের ক্ষেত্রে অথবা টেন্সের কমপ্লিমেন্টের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা এই ব্যাপারটা লিখলাম যে এখানে 4টা সংখ্যা আছে সর্বোচ্চ, এই জন্য আমরা এখানে 4 অঙ্কের সাপেক্ষে যেটাকে বিয়োগ করতে হবে তার কমপ্লিমেন্ট বের করার মাধ্যমে এটা আমরা সমাধান করব। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে 3064 বিয়োগ হচ্ছে 365, এখানে 3064 লিখলাম। এবার যেহেতু এটা 9999 এর সাপেক্ষে করব, এটাকে বিয়োগ করব, তাহলে এখানে আমরা লিখলাম 9999, এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিলাম। এটা থেকে এটা বিয়োগ করলেই কিন্তু এটা নাইনস কমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার এটা তো আমরা চাইলেই নিয়ে আসতে পারি না, এটাকে আবার কি করতে হবে, বিয়োগ করে এই সমানের এই পাশটাকে ব্যালেন্স করতে হবে। তাই এটাকে আমরা কি করছি, এটাকে হচ্ছে প্লাস দিয়ে লিখছি, এখানে মাইনাস দিয়ে আবার লিখে নিছি, তাহলে এটা কি হয়েছে, ব্যালেন্স হয়ে গেছে। এবার এখানে এটা লিখলাম, এটার সাথে এটা থেকে এটা বিয়োগ করলে এখানে আমরা পাই হচ্ছে 9634। এটার সাথে যদি আমরা এক যোগ করি, তাহলে এটা কিন্তু টেন্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। এবার এক তো চাইলেই নিয়ে আসতে পারবো না, এটাকে আবার এখানে প্লাস 1 লিখছি, এখানে আবার কি করলাম, -1 লিখলাম, তাহলে এটা আবার ব্যালেন্স হয়ে গেছে। এবার এখানে দেখো, এটা কিন্তু 1 যোগ করে কিন্তু টেন্স কমপ্লিমেন্ট হয়েছে, এখানে কিন্তু 9999 থেকে 365 বিয়োগ করে নাইনস কমপ্লিমেন্ট হয়েছে। এবার যদি আমরা ক্যালকুলেট করি, এটা তো এটাই, এটার সাথে এটা যোগ করলে হইতেছে 9635। এবার এই দুইটাকে যোগ করলে আমরা পাইতেছি 12699। এখানে 9999 হচ্ছে মাইনাসের, আবার 1 হচ্ছে মাইনাসের, এই -1 এর সাথে যদি এটাকে যোগ করি, সেক্ষেত্রে আমরা পাইতেছি হচ্ছে -10,000। আর 12699 থেকে 10,000 বিয়োগ করলে আমরা পাইতেছি হচ্ছে 2699। এটি হচ্ছে কমপ্লিমেন্ট ব্যবহার করে 3064 থেকে 365 এর বিয়োগফল।